गुड मर्निंग फ्रेंड। आज के तुम्हारे काছে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি চাণক্য নীতির কিছু কথা দিয়ে, যে কেমন মানুষের সঙ্গে আমাদের চলা উচিত এবং কেমন মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব করা উচিত। তাই আজকে তোমাদের সেই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদেরকে শেয়ার করব যে কেমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে আমাদের জীবনটা খুব সুন্দর হবে এবং ভালো একটা আমরা বন্ধু পাবো। তাই সবসময় সবাইকে বিশ্বাস করে বন্ধুত্ব করা কিন্তু যায় না। বন্ধুত্ব কিন্তু একটা অন্তরের সঙ্গে অন্তরের সম্পর্ক থাকে, অন্তরের বন্ধনে আমাদের বন্ধু হয়। তাই আমি একটা কথাই বলবো, যার সঙ্গে বন্ধুত্ব করো না সেটা ভেবে চিন্তে করো। সেটা তার উপর নিচ না দেখে ভালো বন্ধু হলে না, তখন তার পয়সাটা কিন্তু মহত্ব রাখে না। কিছু মানুষ আছে অল্প পয়সাতেই নিজেকে অনেক বেশি হাইফাই মনে করে, তো তাদের কিন্তু পয়সা হলেও সেই নিচু মনের লেভেলটা কিন্তু থেকেই যায়। তো সেরকম মানুষকে কিন্তু তুমি যতই পয়সা দিয়ে বা যতই ভালোবাসা দিয়ে কেনার চেষ্টা করো, তাদের তুমি ভালোবাসা দিয়ে কোনো দিন কিনতে পারবে না। কারণ ভালো বন্ধুত্ব কখনো কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না, আর ভালোবাসা দিয়ে কিনতে হয়। ভালোবাসা কাকে দেওয়া যায় জানো? যারা ভালোবাসার মর্যাদা বোঝে। তাই আজকে তোমাদের এই কথাটাই বলবো যে চাণক্য বলেছে, পৃথিবীতে চলতে গেলে আমাদের অনেক রকম বন্ধু, অনেক রকম মানুষের সঙ্গে সম্পর্ক হয়। তার চেয়ে সবচেয়ে বড় একটা সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। যে বন্ধুত্বের মর্যাদা কে রাখতে পারে, তাই আজকে তোমাদেরকে আমি বলতে এসেছি। তাই তোমরা সবসময় মাথায় রাখবে, বন্ধু করো কিন্তু ভেবে চিন্তে করো। তাই চলো আজ তোমাদের সেটাই শেয়ার করব। ধাক্কা না খেলে যেমন মানুষ চেনা যায় না, ঠিক তেমনি ধাক্কা না খেলে ভালো বন্ধুও চেনা যায় না। আমি অনেক ক্ষেত্রে ধাক্কা খেয়েছি, তাই আজকে তোমাদেরকে এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সামনে, যে তোমাদেরকে জানাবো ভালো বন্ধু কিভাবে তোমরা পাবে, ধাক্কা যাতে আমার মতো না খাও, সেই জন্য আজকে এই ভিডিওটা করা। চাণক্যর মতে যে কোনো মানুষ তৈরি হয় তার পরিবার এবং তার শিক্ষা দিয়ে। তার পরিবার কেমন, তার শিক্ষা কেমন, সেটাই তার পরিচয় ভালো মানুষের। তার জন্যে ভালো মানুষ আর ভালো বন্ধু, ভালো মানুষ না হলে ভালো বন্ধু হওয়া যায় না। আর ভালো বন্ধু হতে গেলে যেই মানুষের মনে এক ইগো থাকে না, তারা কোনোদিন ভালো বন্ধু হতে পারে না। কারণ তারা নিজেদের ইগোটাকেই বেশি বজায় রাখে, অন্যটা প্রায়টা কম দেয়। তো আজকে সেই কথাই তোমাদের কাছে বলতে এসেছি। তো চলো শুরু করা যায়। তো প্রথমত চাণক্য কি বলেছে যে কীরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব করা উচিত, তার প্রথম একটা কথা আমি তোমাদের বলি। চাণক্য বলেছেন এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে যার মনটা হচ্ছে পরিষ্কার পবিত্র, তার পিছনে একরকম সামনে একরকম সে কথা বলে না, তার কোনো বিষয়ে লোভ নেই, লোভবিহীন সে মানুষ, ঠিক আছে? তাকেই বিশ্বাস করতে পারো যার ভিতরে কোনো লোভ নেই। লোভযুক্ত মানুষকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। আর নয়, চাণক্যের মতে কি বলা হয়েছে, যারা অন্তর থেকে লোভী নয়, যারা মানুষকে কোনোভাবে ঠকায় না, যারা কোনো বিষয়ে লোভ পোষণ করে না, কোনো বিষয়ে আশা রাখে না, কোনো কিছু কাজের কিছু পাওয়ার আশায় কিছু করে না, যারা অন্তর থেকে মানুষকে বিশ্বাস করে, তাদের মধ্যে ভগবান বাস করে। যে অন্তর থেকে কোনো মানুষকে বিশ্বাস করা, সেই মানুষ কখনোই বন্ধুত্ব থেকে কাউকে ঠকায় না। চাণক্যের প্রথম কথা হচ্ছে এটা, যে অন্তর থেকে তোমাকে বিশ্বাস করে, অন্তর থেকে যে তোমাকে ভালোবাসে, যার মধ্যে কোনো লোভ নেই, তার মনে পবিত্রতা অনেক বেশি কাজ করে। এই হচ্ছে চাণক্যের প্রথম কথা, যে চাণক্য কিভাবে বন্ধু চিনবে তুমি। চাণক্যের প্রথম বাণী হচ্ছে এইটাই, বন্ধু চিনতে হলে প্রথমত এমন মানুষকে দেখো যার সেই বন্ধুর কোনো লোভ নেই, সেই বন্ধু তোমার কাজের বিনিময়ে কিছু আশা করে না, তার অন্তরে কোনো পাপ নেই, সে মনের কথা বলতে পারে, সেরকমই মানুষই হয় প্রকৃত বন্ধু, বুঝলে? চাণক্যের দ্বিতীয় কথা কি জানো? যারা জীবনে নিঃস্বার্থভাবে কাজ করে তারা কোনোদিন কিন্তু কাউকে ঠকায় না, তাদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। এটা হচ্ছে দ্বিতীয় কথা। দ্বিতীয় কথা অনুযায়ী, যে নিঃস্বার্থভাবে কাজ করে, কোনো স্বার্থের বিনিময়ে কোনো কাজ করে, এরকম মানুষেরা কাউকে কোনোদিন ঠকায় না। এইসব মানুষের সঙ্গে বন্ধুত্ব করো, জীবনে ঠকবে না, বুঝলে? তৃতীয় কথা চাণক্য বলেছে, যেই ধরনের বন্ধু বা ব্যক্তি অন্যের দুঃখে দুঃখিত হয়, অন্যের কোনো বিষয়ে উদ্বিগ্ন হয়, আর অন্যকে নিয়ে বেশি চিন্তা করে, এই ধরনের মানুষেরা খুব ভালো মনের হয়। এরা কখনোই কারোর বন্ধুত্বকে নষ্ট করার চেষ্টা করে না, বা নিজের বন্ধুত্ব কাউকে নষ্ট করে না। এরা সবসময় নিজের যেমন উদ্বিগ্ন থাকে, অন্যের কথা শুনলেই, অন্যের কষ্ট শুনলেই নিজের মন যেন আনচান করে উদ্বিগ্ন থাকে জানার জন্য,
তারা কখনোই কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না, তারা সবসময় ভালো বন্ধু হয়, যে তারা তাদের মন পরিষ্কার হয়, তাদের মনে কোনো পাপ থাকে না, যে অন্যকে নিয়ে সবসময় সে উদ্বিগ্ন, চিন্তা থাকে, তার মনে আশা থাকে যে যাকে আমি ভালোবাসি তার কি হলো, সে কেমন আছে, সে সত্যি কি ভালো, তার তার যদি কোনো সমস্যা হয় তার মনের মধ্যে উদ্বিগ্ন, সে এখন যে কেমন আছে, এখন কি আছে এরকম মানুষেরা না খুব ভালো বন্ধুত্ব, এদের মন খুব পরিষ্কার হয়। এরা নিজের বিষয়ে যেমন চিন্তা করে অন্যের বিষয়টি সেরকমভাবেই চিন্তা করে। এরা কখনো কারোর সাথে খারাপ, এরা কখনো বিচ্ছেগিরি করতে পারে না। এইসব বন্ধুরা সবসময় ভালো বন্ধু হয়। চাণক্য আরেকটা কথা বলেছেন যে যেসব বন্ধুদের মধ্যে খুব ইগো আছে, যার মধ্যে খুব ইগো আছে, সেরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব করা উচিত না। কারণ সেরকম বন্ধুরা সুযোগ পেলেই সে সৎ ব্যবহার করবে না, সেটাকে অসৎ কাজে ব্যবহার করবে। তাহলে যার মধ্যে প্রচুর ইগো কাজ করে না, সেরকম মানুষের সঙ্গে কখনোই বন্ধুত্ব করা উচিত না। এটা কিন্তু চাণক্য বলেছেন। 4 নম্বর বাণীতে আমি তোমাদের জানালাম। চাণক্যর এটা 4th একটা কথা আমি তোমাদের বলছি। চাণক্য বারবারই বলেছেন বন্ধু করতে গেলে সবসময় আগে কিছু মানুষকে বেছে বন্ধুত্ব করা উচিত। তার মধ্যে কিছু কিছু আমরা মেনে চলি, কিছু কিছু মেনে চলি না। যেগুলো মেনে চলা উচিত আজকে আমি সেই বিষয়ে তোমাদের আলোচনা করতে এসেছি। তাহলে আমি তোমাদের কি বললাম, যার খুব ইগো আছে তার সঙ্গে কখনোই বন্ধুত্ব করা উচিত না। কারণ কি জানো, সে ইগোটা কাজে লাগিয়ে পরে তোমার সঙ্গে অন্যরকম ব্যবহার করতে পারে, তোমার সুযোগের সদ্ব্যবহার করতে পারে। তাই ইগোবিহীন মানুষের সঙ্গে বন্ধুত্ব করো, এটা উনি বলছে। চাণক্যের 5 নম্বর কথাটা খুব গুরুত্বপূর্ণ, লাস্ট এবং 5 নম্বর কথা। যে মানুষ কথায় কথায় মিথ্যে কথা বলে, যে বন্ধু কথায় কথায় মিথ্যে কথা বলে আর সারাক্ষণ নিজের প্রশংসা করে, সবসময় নিজের প্রশংসা করে, নিজের ফ্যামিলির প্রশংসা করে, নিজের প্রশংসা করে, সেই সব মানুষের সঙ্গে কোনোদিন বন্ধুত্ব করবে না। এরা ভয়ানক হয়, কারণ এরা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের ফ্যামিলি, নিজের প্রশংসা, নিজের জিনিসটাকেই ভালোবাসে। অন্য জিনিস, ভালো জিনিসটাকে তারা কখনোই নিতে পারে না। তাহলে বুঝতে পারছো, এরকম মানুষের কখনো বন্ধুত্ব করবে না যারা সবসময় নিজের প্রশংসা নিয়ে অল টাইম ব্যস্ত থাকে। আমি এই, আমি সেই, আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমার এই আছে, আমার ওই আছে, বড় কথা বলে, বড় জিনিস নিয়ে চলার চেষ্টা করে। এরা কখনোই ভালো বন্ধু হয় না, বুঝলে? তো আজকে তোমাদের এই কথাগুলোর মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইছি, মানুষ চিনতে হয় কীভাবে। ঠকলেই মানুষ চেনা যায়, বন্ধু চেনা যায়। আর বন্ধু চিনতে গেলে আমার এই কথাগুলো অবশ্যই মেনে চলো। দেখো তোমরা জীবনে কোনোদিন ঠকবে না। আর সবচেয়ে লাস্ট কথা, মনের কথা, যেটা আমরা সবাই জানি, চাণক্যর সঙ্গে সঙ্গে আমরাও জানি, মনের কথা প্রথম অবস্থাতেই আমাদের বলা উচিত না। আমরা প্রথমেই মানুষকে বিশ্বাস করে সব কিছু মনের কথা বলে ফেলি, আর সেটাই যে সুযোগের সদ্ব্যবহার। ওজন্য বন্ধু হোক, যত পুরনো হোক আর নতুন হোক, কখনো বেশি মনের কথা তাকে বলা উচিত না। যতটা পারো লাইটলিভাবে মেশা উচিত, মনের জিনিসটা কাউকে বেশি শেয়ার করা উচিত না। সবসময় মনে রাখবে, চাণক্য যে কথাটা বলেছে আমাদের মানা উচিত, ভালো বন্ধু হলে তুমি কখনোই কারো নিন্দা করলে সেটা একদিন না একদিন প্রকাশ্যে সামনে আসবে। তাই সেই বিষয়ে সবসময় চিন্তা ভাবনা করা উচিত। আর ওই যে বলেছি, যার মধ্যে খুব ইগো আছে, যে ইগো নিয়ে ব্যস্ত থাকে, সেরকম বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করা উচিত না। আর একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা চাণক্য বলেছে, যে বন্ধু বা যে ব্যক্তি বা যে মহিলা যারা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে প্রশংসা করে, নিজের ফ্যামিলি, নিজের বাড়ি, নিজের ঘর, সবসময় নিজের প্রশংসায় ব্যস্ত থাকে, তারা কখনোই অন্যের ভালোটা দেখতে পাবে না। তারা সবসময় চিন্তা করবে তার নিজেরটা। এরা কোনো দিন অন্যের ভালো দেখতে পারে না। আর এদের সবসময় ইগো একটা কাজ করে, নিজেরটাই সবসময় এরা নিয়ে ব্যস্ত থাকে। এরা কখনোই অন্যের কোনো কিছুটাকেই নিতে পারে না, বুঝলে? অন্যের জিনিসকে এরা কখনোই মানতে পারে না, কারণ তাদের মধ্যে কি কাজ করে, ইগো কাজ করে। আর সে সারাদিন তার নিজের প্রশংসা, নিজের ফ্যামিলির প্রশংসা, নিজের প্রশংসা নিয়ে সারাক্ষণ সে ব্যস্ত থাকে। এরকম বন্ধুর সঙ্গে কখনোই, বিশেষ করে গুরুত্বপূর্ণ বলে দিয়েছে চাণক্য, এরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব একদম করবে না যারা সব সময় নিজেকে নিয়ে সবসময় প্রশংসায় ব্যস্ত থাকে, সারাক্ষণ নিজের প্রশংসা নিয়ে বসে থাকে, অন্যের থেকেও নিজেকে বেশি প্রায়োরিটি দেয়, নিজেকে বেশি প্রশংসা, নিজের জিনিসটাকে নিয়ে বেশি মাতামাতি করে। তারা কখনো অন্যের সঙ্গে অন্যের ভালোটাকে মানতেই পারে না। তো এই কথাটা সবসময় মেনে আমাদের বন্ধুত্ব করা উচিত, তাই না? তো আজকে এই পর্যন্ত। কারণ আমি অনেক দিক দিয়ে
অনেক কিছু মানুষ দেখেছি বলেই আজকে এই ভিডিওটা আমার আজকে করা। আর সত্যি কথা বলতে কি, আমি চাণক্যের নীতি খুব মেনে চলি। তোমরা যারা যারা চাণক্যের বাণী দেখোনি বা পড়োনি, তারা একটু খেয়াল করে দেখবে চাণক্যের বাণীতে এরকম কথা বলা আছে। আর সত্যি কথা, এগুলো শুনলে মনটাও ভালো লাগে, তাই না? তো আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় বন্ধু বুঝে করো, চিনে করো, মনের কথা বুঝে করো, চিনে করো। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।